হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফেরদৌস আহমেদ, ডিজিটাল মার্কেটিং ট্রেনার, ড্রিম আইটি সেন্টার। তো আজকে আমাদের যে ক্লাস হচ্ছে সেটা হচ্ছে ফেসবুক অ্যাড, অর্থাৎ রিচ অ্যাড তৈরি করা, কিভাবে আমরা সহজে রিচ অ্যাড তৈরি করতে পারি সেই বিষয় নিয়ে আমরা আজকে দেখবো। তো চলেন আমরা স্ক্রিনে চলে যাই। হ্যাঁ, তো আরিফুল ইসলাম, আপনি কি আছেন? জি স্যার। ওকে। সো আমরা প্রথমে রিচার্জ তৈরি করার জন্য ফেসবুক অ্যাডস ম্যানেজারে যাব। সো আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজারে যাওয়ার জন্য আমরা সার্চ করব ফেসবুক অ্যাড ম্যানেজার। ফেসবুক অ্যাডস ম্যানেজার আসার পর এখানে প্রথম যে লিঙ্কটা থাকবে, অ্যাডস ম্যানেজমেন্ট ফর ফেসবুক, ইনস্টাগ্রাম, মেটা ফর বিজনেস, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে গো টু অ্যাডস ম্যানেজার, এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা দেখতে পারবো থ্রি ডট, এই থ্রি ডট আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা অ্যাডস ম্যানেজারে চলে যাব। তো আমরা এখানে অ্যাডস ম্যানেজারে ক্লিক করলাম। আমরা এখন সম্পূর্ণরূপে অ্যাডস ম্যানেজারে চলে এসেছি। এখন আমাদের একটা নতুন অ্যাড ক্রিয়েট করার জন্য আমাদের এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা যে অ্যাডটি তৈরি করতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমরা রিচেট তৈরি করব, সো আমরা রিচেটটা সিলেক্ট করে দিচ্ছি। দেন কন্টিনিউ। কন্টিনিউ করার পর আমাদের ক্যাম্পেইনটা করার জন্য প্রথম যে অপশনটা আছে সেটা চলে আসছে। সো আমরা এখান থেকে ফার্স্টে ক্যাম্পেইন নেমটা দিয়ে দিব। ক্যাম্পেইন নেমটা দেওয়ার পর সেটা আমরা কপি করে রাখবো, কারণ আমরা জানি যে একটা ক্যাম্পেইন করতে হলে তিনটা অপশনে কাজ করতে হয়: অ্যাড সেট, অ্যাড গ্রুপ। তারপর আমরা এখান থেকে চলে আসবো ক্যাটাগরিজটা। এখান থেকে আমাদের এটা হলো হাই কোয়ালিটির কাজ, তো এটা সবসময় প্রয়োজন পড়ে না। যদি কখনো বায়ার বলে সেক্ষেত্রে আমার এটা প্রয়োজন পড়বে, এছাড়া আমাদের এটা প্রয়োজন নেই। তারপর এখানে আছে ক্যাম্পেইন ডিটেলস। ক্যাম্পেইন ডিটেলস আসার পর লেখা আছে বাইং টাইপ অ্যাকশন। এখানে আমরা এখান থেকে চাইলে এখান থেকে আমরা বাটনগুলো আমরা বাইং টাইপ গুলা সিলেক্ট করে দিতে পারি। সো এটা যেভাবে আছে সেভাবে রাখাটাই ভালো। তারপর লেখা আছে ক্যাম্পেইন অবজেক্টিভ রিচ। তো আমরা যেহেতু এখানে রিচেট তৈরি করছি তাই এখানে রিচেট শুরু করছে। সো আমরা চাইলে এখান থেকে আবার চেঞ্জ করতে পারি। তো আমরা যেহেতু রিচেট তৈরি করছি তাই আমরা চেঞ্জ করব না। তারপর এখানে লেখা আছে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। তো আমরা যেখানে ক্লিক করি এখান থেকে আমাদের এটা ক্যাম্পেইনটা কতদিন চলবে সেটা আমরা লিমিট অ্যাড করে দিতে পারি। সো যেহেতু এটা ফেসবুকের উপর আমরা ছেড়ে দিব তাই আমরা এটা সিলেক্ট করব না। তারপর এখানে এবি টেস্টিংটা আমরা অ্যাড করে দিব, সেটা আমরা অন করে দিচ্ছি। দেন দেয়া আছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। তো আমরা চাই ফেসবুক আমাদের ক্যাম্পেইনটা ভালোভাবে গ্রো করুক, যার জন্য আমরা এটা অন করে দেব। অন করে দেওয়ার পর এখানে আমাদের কাছে চলে আসলো বাজেটের যে অপশনটা, আমরা কত বাজেট রাখতে চাই সেটার উপরে। সো আমরা ধরে নিচ্ছি আমাদের ক্যাম্পেইনটা 1 মাসের জন্য হবে, তাই আমরা এখানে লাইফ টাইম বাজেটটা সিলেক্ট করে দিচ্ছি। তো ধরে নিচ্ছি আমাদের বাজেট $100। আমরা $100 দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি সিলেক্ট করতে পারবো চাইলে। তো এটা আমাদের সিলেক্ট করলে যদি আমাদের ভাইয়ের বলে তাহলে করে দিব, বাট এটা না করাটা বেটার, কারণ যদি আমরা ফেসবুকের উপর ছেড়ে দিই তাহলে তারা সবচেয়ে লো প্রাইসে আমাদের ভালো একটা রেজাল্ট দিবে। আর এখান থেকে আমরা অ্যাড শিডিউলটা করে দিতে পারি। সো এখানে অ্যাড রানটা শিডিউল করার জন্য যদি আমাদের ভাইয়ের কোনো টাইম দিয়ে দেয়, তো আমরা এখানে এডিট বাটনে ক্লিক করব, করার পর এখান থেকে আমরা অ্যাড শিডিউলটা করে দিতে পারি খুব সহজেই। তারপর আমাদের ফার্স্ট স্টেপটা কমপ্লিট হয়ে গেল। দেন আমি নেক্সট ক্লিক করলাম। নেক্সট স্টেপে আসার পর এখানে আমরা ফার্স্টে যে অ্যাডের যে নেমটা দিয়েছিলাম সেটা আমি কপি করে রেখেছিলাম। তো এটাকে আবার আমি পেস্ট করে দিচ্ছি। দেন আমার চলে আসলো পেজের অপশনটা। তো আমাদের এখানে যে কয়টা পেজ থাকবে সে কয়টা পেজ এখান থেকে ক্লিক করলে
শো হবে। যেহেতু আমার এখানে আর কোনো পেজ করা নেই, সো আমার কাছে একটি পেজ শো হচ্ছে, আপনাদের কাছে আরো বেশি পেজ শো হবে। তারপর এখানে লেখা আছে ডাইনামিক ক্রিয়েটিভ, সো এটা আমরা অন করে দেব। দেন আমাদের কাছে চলে আসলো আমাদের যে ক্যাম্পেইনটা আছে সেটা শিডিউলের জন্য। সো আমরা শিডিউলটা করে দিতে পারি। সো আমরা ধরে নিচ্ছি যে আমাদের ক্যাম্পেইনটা 25 তারিখ থেকে স্টার্ট হবে, তারপর আমাদের ক্যাম্পেইনটা 28 তারিখে শেষ হবে। ধরে নিলাম আমরা 3 দিনের জন্য একটা ক্যাম্পেইন করছি। তারপর আমাদের যেখানে টাইমটা আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইমটা দেয়া আছে ঢাকা টাইম। সো এখানে যদি আমাদের ক্লায়েন্ট হতো ইউএস এর, সো ইউএস এর টাইম অনুযায়ী আমরা করতাম। সো এখানে যেহেতু ঢাকা টাইম দেয়া আছে, আমি দেখানোর জন্য টাইমটা পরিবর্তন করছি না। বাট আপনারা যখন কাজ করবেন তখন এই জিনিসটা সবাই মনে রাখবেন, যখন আমরা বাইরের দেশে কাজ করব সেই দেশের অফিস টাইমের পরে যে টাইমটা আছে সেখানে আমরা সিলেক্ট করে দেবো। ধরে নিলাম বাংলাদেশের অফিস টাইম শেষ হয় 5টায়, তো আমরা এখান থেকে 6টায় ক্যাম্পেইন চালু করব। সেই হিসাবে অন্যান্য দেশের বেলায়ও আমরা একই কাজ করব। তারপর এখানে আসলো অডিয়েন্স এর যে বিষয়টা, আমরা এখান থেকে অডিয়েন্স গুলো রিসার্চ করে দেব। এখান থেকে আমরা ইডি বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে লোকেশন সেট করে দিব। এখানে আমরা যেহেতু বাংলাদেশে ক্যাম্পেইনটা করছি তাই আমরা বাংলাদেশ রাখলাম। আর যদি অন্যান্য দেশে ক্যাম্পেইন করতে যাই তাহলে এখান থেকে সার্চ লোকেশনে ক্লিক করে আমরা অন্যান্য লোকেশন গুলো অ্যাড করে দেব। আর যেহেতু আমরা এখানে ক্যাম্পেইনটা করছি বাংলাদেশের জন্য, এখানে আমরা জানি বাংলাদেশে সাধারণত 54 বছরের উপরে যারা আছে তারা ফেসবুকটা খুব কম ইউজ করে। তার জন্য আমরা 18 থেকে 54 বছর এখানে সিলেক্ট করে দিলাম। আর যদি অন্যান্য দেশের ক্ষেত্রে হয়, যেমন ইউএস, ইউকে, ওই ধরনের কান্ট্রি যদি অ্যাড তৈরি করতে হয় তাহলে আমরা 60+ দিয়ে দিব। তারপর আমরা এখান থেকে জেন্ডারটা দেখছি। তো জেন্ডার অপশনের মধ্যে দুইটি অপশন আছে, মেল এন্ড ফিমেল। তো আমরা যদি দেখি, যদি আমাদের ক্যাম্পেইনটা শুধু মেল ভিত্তিক হয় তাহলে আমরা উমেন সিলেক্ট করে দেব। আর যদি আমাদের ক্যাম্পেইনটা ছেলেদের জন্য হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে মেন সিলেক্ট করে দেব। আর যদি আমাদের ক্যাম্পেইন উভয়ের জন্য হয়ে থাকে তাহলে আমরা অল সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে ডেমোগ্রাফিক্স যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে আমাদের প্রয়োজন মতো ডেমোগ্রাফিক্স গুলো অ্যাড করে দিতে পারি। তারপর এখানে আছে কাস্টম অডিয়েন্স। তো আমরা এখান থেকে চাইলে অডিয়েন্স গুলোকে কাস্টম ভাবে তৈরি করে দিতে পারি। সো যেহেতু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এখানে অডিয়েন্স কাস্টম ভাবে তৈরি করে দেখাচ্ছি না। সো আপনারা যখন অডিয়েন্স গুলা কাস্টম ভাবে তৈরি করবেন তখন এখান থেকে ক্লিক করার পর লুকে লাইক অডিয়েন্স এন্ড কাস্টম অডিয়েন্স এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন আছে প্লেসমেন্টে। তো প্লেসমেন্টের মধ্যে যদি আমরা ম্যানুয়াল ভাবে দেই, সো আমরা ম্যানুয়াল ভাবে ক্রিয়েট করে দিতে পারবো। যেমন আমাদের এই অ্যাডটা কোথায় কোথায় শুরু হবে, এখানে যেমন ম্যানুয়াল ভাবে করতে গেলে দেখাচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক এন্ড মেসেঞ্জার অপশনে, যেটা আমাদের এখানে সিলেক্ট করে নেই। তো আমি চাইলে ওটা সিলেক্ট করতে পারবো না। তো আমি ইচ্ছে করলে এখান থেকে যদি এখানে চাই, 3টা প্লেসমেন্ট শো করছে। হ্যাঁ, 3টা প্লেসমেন্ট শুরু করছে, আমরা যদি চাই এখান থেকে আরো কমিয়ে দিতে পারি, কিন্তু এর জন্য আমাদের ভালো ফলাফল আসবে না। তাই আমরা এখান থেকে অটোমেটিক যে প্লেসমেন্টটা আছে সেটা আমরা সিলেক্ট করে দিব। তারপর এখানে চলে আসলো বাজেট অপটিমাইজেশন এন্ড ডেলিভারি যে অপশনটা সেটা। তো এখানে আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, যদিও এটা হাইট হয়ে আছে। তো এটা অটোমেটিক্যালি ফেসবুক থেকে নিয়ে নিয়েছে। তারপর আমাদের দ্বিতীয় স্টেপটা শেষ হয়ে গেল, তারপর আমরা চলে আসবো চূড়ান্ত স্টেপ সেখানে। তারপর এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি আবারও আমাদের অ্যাড এর নেমটা চাচ্ছে। তো আমরা যেহেতু প্রথমে কপি করে রেখেছিলাম তাই আমরা সেটা আবার পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এখান থেকে আবার চাচ্ছে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমরা যদি চাই আমাদের এই অ্যাডটা ইনস্টাগ্রামেও শো হোক তাহলে আমরা এখান থেকে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা অ্যাড করে দিয়ে আমরা এখানে ওটা কানেকশন করে দিব। তারপর এখানে চলে আসলো অ্যাড সেট আপ ফরম্যাট। এখানে আমরা অ্যাডটা যে করব সেটা সিঙ্গেল ইমেজ অর ভিডিও দিয়ে করতে পারবো, প্লাস অন্যান্য যে কারসোয়াল নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আমরা দুইটা বা তারও বেশি দিয়ে করতে পারবো। সো আমরা চাচ্ছি যে আমরা সিঙ্গেল ভাবেই করব। সো আমরা এখানে আসার পর মিডিয়াতে চলে আসবো, আসার পর এখান থেকে সিলেক্ট ইমেজ, এখানে আমরা যখন ক্লিক করবো তখন আমরা এখান থেকে ইমেজ গুলো সিলেক্ট করতে পারবো। তার পাশে দেয়া আছে সিলেক্ট ভিডিওস, তো আমরা এখান থেকে চাইলে ভিডিও গুলো সিলেক্ট করে নিতে পারবো। আর আমরা যদি চাই যে সেক্ষেত্রে ভিডিওগুলো আমরা ক্যানভার মাধ্যমে তৈরিও করতে পারবো। জি, আর যদি আমরা চাই যে না আমরা ভিডিও তৈরি করবো না, এখান থেকে আমরা তৈরি করবো, তো আমাদের এখানে গ্যালারিতে যে ইমেজ গুলো থাকবে সেগুলোর মাধ্যমে আমরা ক্রিয়েট ভিডিওতে ক্লিক করে একটা নতুন ভিডিও তৈরি করতে পারবো। সো আমরা এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। ধরে নিলাম যে আমি এই ইমেজটাকে এখানে অ্যাড করে দিচ্ছি।
বা ইমেজটা এগুলো আমরা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমাদের এই ইমেজগুলো চলে আসলো। আসার পর আমি যদি চাই যে আমার অ্যাডটা কেমন হবে সেই প্রিভিউটা দেখতে, তাহলে এই যে অ্যাড প্রিভিউ ক্লিক করলাম, এই বাটনটা ক্লিক করার পর আমার অ্যাডটা কেমনটা বের হবে সেটা আমাকে প্রিভিউ দেখাচ্ছে। দেন এখান থেকে ওয়েবসাইটের নামগুলো ইউজ করেন, অ্যাড করেন, তাহলে এটা। তারপর এখানে প্রাইমারি টেক্সট, এখানে আপনি চাইলে টেক্সট গুলো অ্যাড করে দিতে পারেন। তারপর এখানে আছে অ্যাড ওয়েবসাইট ইউআরএল, সো আমি এখানে একটা ওয়েবসাইটের ইউআরএল দিব। ড্রিম আইটি, হ্যাঁ এটা হচ্ছে, এন্টার করেন। তো আমি আমাদের ওয়েবসাইটের লিংকটা কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করে দেবো ওয়েবসাইটের দেখা যাচ্ছে ওয়েবসাইট ইউআরএল, সেখানে ক্লিক করব, করার পর এটা কপি পেস্ট করে দেব। এখানে হেডলাইন দিতে হবে, অ্যাডের যে হেডলাইনটা আছে এখানে আমরা হেডলাইনটা সিলেক্ট করে দিব আমাদের যে বিষয় অ্যাডটা থাকবে সেই বিষয়ে। তারপর এখানে ডিসক্রিপশন, অ্যাডের বিষয়ে আমরা কিছু বলতে চাইলে সেটা আমরা এখানে অ্যাড করে দেব। তারপর দেওয়া আছে ডিসপ্লে লিংক, আমরা যদি ডিসপ্লেতে কোনো লিংক শেয়ার করতে চাই সেটা আমরা এখানে দেখিয়ে দিতে পারবো। তারপর এখানে আছে কল টু অ্যাকশন, আমরা এখানে কল টু অ্যাকশনের মধ্যে আমরা এখানে কি ধরনের অ্যাডের মধ্যে কি বাটনটা শো করবে সেটা আমরা অ্যাড করে দেব। আমরা কি এখানে কন্টাক্ট রাখতে পারেন, কন্টাক্ট আছে হ্যাঁ, রাখতে এখান পারেন। থেকে আমরা কন্টাক্ট আস রাখতে পারি যে আমাদের সাথে তারা যোগাযোগ করবে, যেহেতু তাই আমরা রিজ এর সাধারণত কন্টাক্ট রাখতে বেস্ট হবে। যোগাযোগের জন্য আমরা কন্টাক্ট আস যে একটা আছে ওটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে চলে আসলো ট্র্যাকিং, ট্র্যাকিং এর তো মধ্যে যেহেতু ওয়েবসাইটের এই যে ইমেল গুলো। ওয়েবসাইটের জন্য অর্থাৎ রিজ অ্যাডের জন্য ট্র্যাকিং সিস্টেমটা অ্যাড করা দরকার নেই, শুধুমাত্র ট্রাফিক অ্যাডের ক্ষেত্রে আমরা ট্র্যাকিংটা রাখতে পারি। এবং এই বিষয়টার উপর ট্র্যাকিংটা এখানে করে, কারণ আসলে এটার ভিতরে কোনো ট্র্যাকিং অপশনটা রাখতে হবে না, ঠিক আছে। এরই মধ্যে আমাদের তৃতীয় স্টেপটা কমপ্লিট হয়ে গেল। দেন তারপর আমরা আমরা পাবলিশ করে দেব। পাবলিশ বাটনে ক্লিক করব, করার পর আমাদের ক্যাম্পেইনটা পাবলিশড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার কি, অর্থাৎ আপনার বাইরের কাছে কি কি জিনিস লাগবে এটা তৈরি করতে গেলে? আমাদের অ্যাডটা তৈরি করতে হলে ভাইয়ারের থেকে প্রথমে ভাইয়ারের পেজের অ্যাক্সেস লাগবে, তারপর আমাদের ভাইয়ারের অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস লাগবে, তার থেকে বিলিং এর অ্যাক্সেস লাগবে। এছাড়া আমরা কখনো ক্যাম্পেইনটা তৈরি করতে পারবো না। দেন আমরা এখান থেকে নেক্সট করেন, কিভাবে আমরা কার্ডগুলো অ্যাড করতে পারি সেখান থেকে, যে খুব নেক্সট করে আমরা আমরা ধরে নিলাম ভাইয়ারের কার্ড ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড, সো আমরা এখানে ভিসা কার্ড সিলেক্ট করে নিলাম। আর যদি ভাইয়ারের পেপাল দিয়ে করতে চাই আমরা পেপাল সিলেক্ট করে নেক্সট সিলেক্ট করবো, যেহেতু আমরা মনে করছি আমাদের ভাইয়ারের মাস্টার কার্ড বা ভিসা কার্ড রয়েছে তাই আমরা নেক্সট সিলেক্ট করলাম। এখানে আসার পর এখানে ফার্স্টে দেওয়া আছে কার্ড নেম, এখানে আমাদের কার্ডের যে মালিক থাকবে মানে আমাদের বায়ারের নেম হবে, তারপর কার্ড নাম্বার, কার্ড নাম্বার এখানে যে ভিসা কার্ড হলে ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড হলে মাস্টার কার্ডের নাম্বারটা দিয়ে দিতে হবে। তো ধরে নিলাম এখানে 45 দিলাম, 45 দেওয়ার পর দেখেন এখানে শুরু করছে ভিসা কার্ড, এর মানে 45 নাম্বারটা হলো ভিসা কার্ডের একটা নাম্বার। সো এখানে তারপর দেখতে পাবেন আপনার এই কার্ডের পিছনে কিছু নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার গুলো এখানে দিতে হবে, মানে ডেট মান্থ এটা। আর সাথে এখানে কার্ডের ম্যাপ সিভিভি, যেগুলো থাকে সেগুলো থাকবে। আর এখানে হ্যাঁ, সিভিভি তে আপনার কার্ডের যে কোড নাম্বার আছে সেটা দিতে হবে। তারপর এখানে সেভ ক্লিক করলে আমাদের ওটা সেভ হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এই স্টেপ ফলো করলে আমরা খুব সহজেই রিজাল্টটা তৈরি করতে পারি। তো আজকে ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।